আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে, বিটিভি পোড়াই দিচ্ছে, আমাদের ইন্টারনেট বন্ধ, সব পোড়াই চলবে কিভাবে? এটা ভালো। এভাবেই শেখ হাসিনা নিজেই সেতু ভবন, বিটিভি ও মেট্রো রেলে আগুন দিতে নির্দেশ দিয়েছিলেন, যাতে আন্দোলনকারীদের ওপর দায় চাপানো যায় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। জুলাই আন্দোলনে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত হয় বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল স্টেশন সহ নানা সরকারি স্থাপনা। তবে শেখ হাসিনার সঙ্গে মেয়র তাপসের এক ফোনালাপে পরিষ্কার হয় আত্মঘাতী এই ঘটনার পেছনে কে বা কারা ছিল। আরেকটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, সেটা হলো আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। বুধবার কারিগরি ত্রুটি সারিয়ে বেলা 11টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC থেকে 69টি কল রেকর্ড এবং 3টি নাম্বারের সিরিয়াল সংগ্রহ করেন তিনি। অডিও ক্লিপগুলোতে শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপস, অধ্যাপক মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর কথোপকথন শোনানো হয় ট্রাইব্যুনালে। সব ডকুমেন্টস থাকবে এবং এতদিন তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। ফোনালাপ পর্যালোচনা করে জুলাই আন্দোলনে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে সরাসরি বোম্বিং, হেলিকপ্টার থেকে গুলি, ইন্টারনেট সেবা সহ মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার প্রমাণ মেলে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে। জঙ্গি দমনের মতোই আরেকটি ব্যাপক মাত্রার গণহত্যার পরিকল্পনা ছিল শেখ হাসিনার। কোনোভাবে আন্দোলন দমন করতে পারলে পরিকল্পনা ছিল সব আন্দোলনকারীদের জেলে ভরার আর সংগঠকদের ফাঁসিতে চড়ানোর, এমনটাই দাবি করেছে প্রসিকিউশন। জঙ্গি নাটকের কথা হবে, আন্তর্জাতিকভাবে জঙ্গি দমনের প্রক্রিয়া অনুসরণ করা। পরে এ সাক্ষীকে জেরা করেন শেখ হাসিনার আইনজীবী। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।